আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর আমার পেজ থেকে একটি গো লাইভে আসলাম। গো লাইভে অবশ্যই আসি, বাট এটা হচ্ছিল আমাদের গ্রুপিং যে লাইভ হয় সেটা। দেশে থাকার কারণে এবং দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে অনেকদিন যাবত আমার এই লাইভটি করা হয় না। তো আজকের লাইভটি খুবই স্পেশাল, বিকজ আজকে আমার সাথে আছে আমাদের কোচ জান্নাত আপু। জান্নাত আপুকে পেয়ে আমরা আসলে অনেক বেশি খুশি, কারণ আপু অনেক অনেক ব্যস্ততম সময়ের মাঝখানে আমাদেরকে সময় বের করে দিয়েছে। ধন্যবাদ আপু। আর আমার সাথে আরো আছে ৩ জন আপু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ সবাই আসলে সবার জায়গা থেকে মোটামুটি কম বেশি ব্যস্ততা থাকেই। তারপরে সবাই আমাকে সময় করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সব আপুদের কাছে যাওয়ার আগে আমি আসলে যারা আমাকে নতুন দেখছেন অথবা পুরাতন, সবার উদ্দেশ্যে আমার পরিচয়টা একটু দিচ্ছি, শর্টলি দিব। আমার ফুল নেম হলো তাহমিনা আক্তার শ্যামলী। আমি বর্তমানে জাপানে আছি আমার পরিবারের সাথে। আমার হাজব্যান্ড অ্যান্ড ২টা বাচ্চা আছে আমার। আর আমি একজন হাউসওয়াইফ। আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি অনলাইনে আমাদের এই ডিজিটাল বিজনেসটিকে পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। এই হলো আমার পরিচয়। এখন আমি চলে যাব ধীরে ধীরে আমার সাথে যারা আছে আমাদের বিজনেস পার্টনার তাদের কাছে। প্রথমে আমি যাব হলো জান্নাতুল ফেরদৌস আপুর কাছে। আপু, আপনাকে তো আমরা অবশ্যই চিনি, আপনি আমাদের অনেক পরিচিত কাছের মানুষ, বাট আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা যদি একটু দিতেন আপু। ওকে, থ্যাংক ইউ আপু আপনাকে। প্রথমত সবাইকে থ্যাংক ইউ যে একসাথে আমরা এই যে এক জায়গায় হতে পেরেছি। আর বেশি আপুর জন্য আর কি, শ্যামলী আপুকে যে ওনার পেজে আমাকে আজকে ইনভাইট করছেন। তো অ্যাকচুয়ালি আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জান্নাতুল ফেরদাউস। আমি দীর্ঘ অনেক বছর ধরে ইটালিতে আছি আমার ফ্যামিলির সাথে। আমার 2টা বেবি আছে। আর আমি আগে এখানে ফুল টাইম জব করতাম, বাট এই মুহূর্তে আমি আসলে বাইরে কোথাও আর জব করছি না। আমি ফুল টাইম এই ডিজিটাল বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটাই এখন আমার লাইফ এবং এই বিজনেসটাই আমার সবকিছু। তো আল্লাহর রহমতে এই বিজনেসে আমি মনে হয় যথেষ্ট পরিমাণ সাকসেস হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি অবশ্যই আরো কিছু বলবো নেক্সটে। তার আগে আপু আপনি অন্যদের সাথে কথা বলেন, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। এখন আমি চলে যাব ফারজানা আহমেদ পিঙ্কি আপুর কাছে। আপু, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ আপু। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। শ্যামলী আপুকে অসংখ্য ধন্যবাদ যে আপনার পেজে ইনভাইট করার জন্য। আর আজকে আমি তো খুবই এক্সাইটেড যে আমাদের কোচ জান্নাত আপু আমাদের সাথে আছে এবং আমাদের আরো বিজনেস পার্টনাররা আছে। সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা ছোট করে দিচ্ছি। আমি ফারজানা আহমেদ পিঙ্কি। আমি জাপানে 22 বছর যাবত আছি, আমার 2 ছেলে এবং হাজবেন্ড সহ। বর্তমানে আমি আমার হাজবেন্ডের গাড়ি বিজনেসের পাশাপাশি এখন এই ডিজিটাল বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। আমি এখন একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং অন্যদেরকেও আমি মেন্টরিং করে থাকি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। এখন চলে যাব রোজি আহমেদ আপুর কাছে। আপু, আপনি আপনার পরিচয়টা বলবেন। আসসালামু আলাইকুম শ্যামলী আপু এবং যারা আছেন এবং যারা লাইভ দেখছেন বা সকল ভিউয়ার্সকে। শ্যামলী আপুকে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপু পেজ আমাকে ইনভাইট করেছেন। আর এখানে যে আমাদের কোচ দেখছেন জান্নাতুল আপু এবং আমাদের পার্টনার অন্যরা আছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ একসাথে হতে পেরে। এখন আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিচ্ছি, যেহেতু অনেকেই হয়তোবা জানেন, আবার অনেকেই জানেন না আমাকে। সেই জায়গা থেকে আমি রুজি আহমেদ, জাপানে আছি দীর্ঘ 9 বছর যাবৎ। আমি একজন গৃহিণী, একজন 2জন বেবির মা। তারপরে আমি আসলে জাপানে আসার পর জব করতাম, বর্তমানে কোনো জব করছি না, ফুল টাইম এই বিজনেসটা করছি। আর এই বিজনেসটা করে আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি, বিকজ এই বিজনেস থেকে আমি আর্থিকভাবে লাভবান হচ্ছি এবং পাশাপাশি আমার বিজনেস পরিচালনার পাশাপাশি আমার ফ্যামিলিকে এবং 2টা বাচ্চাকে ফুল টাইম সময় দিতে পারছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। নেক্সট আবার কথা হবে। থ্যাংক ইউ আপু। এখন চলে যাব জেনাত আলম আপুর কাছে। আপু, প্লিজ আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন।
আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ শ্যামলী আপুকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। এবং আমি আজকে সুপার এক্সাইটেড যেহেতু জান্নাতুল আপু আমাদের সাথে আছেন। উনি আমাদের অনেক অনেক প্রিয় একজন আপু এবং উনি আমাদের কোচ। আর আমি আমি হচ্ছি জিনাত আলম, ইউকেতে আছি গত 6 বছর ধরে আমার হাজবেন্ড এবং আমার 2 বাচ্চার সাথে। এবং আমি এই বিজনেসটি করছি ফুল টাইম বর্তমানে, কিন্তু আগে আমি একটা স্কুলে জব করতাম অ্যাডমিন অফিসার হিসেবে। তারপরে যখন আমি এই বিজনেসটা খুঁজে পাই, আমি বুঝতে পারি যে এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা করে আমি আসলে আমার ফ্যামিলিকে যেমন সময় দিতে পারবো, তেমন আমি সবকিছু মেনটেন করে আমি ইনশাআল্লাহ সামনের দিকেও এগিয়ে যেতে পারবো। এই বিশ্বাস থেকে আমি আমার জবও ছেড়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন আমি একজন বিজনেস ওনার এবং মেন্টর। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। এখন চলে যাব আমাদের বিজনেস রিলেটেড বলেন বা নরমালি আমাদের বিজনেসের কিছু ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড করা, এটা হচ্ছিল আমাদের একটা মাধ্যম। মূলত আমরা লাইভগুলো আসলে এই জন্যই করে থাকি। এখন চলে যাব জান্নাত আপুর কাছে। আপু, আপনার কাছে আমার ফার্স্ট কোশ্চেন হলো আমরা যে বিজনেসটা সবাই মিলে করছি, এই বিজনেসটা কি ধরনের বিজনেস? আর অনলাইনে আসলে এত বিজনেস থাকতো, আপনি এই বিজনেসটিকে কেন বেছে নিয়েছিলেন? এবং আমাদের অনলাইনের এই প্ল্যাটফর্ম থেকে আপনার পূর্ণতা কতটুকু, এটা যদি আপনি সবার উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনেক বড় কোশ্চেন আর আমি শো করে দিয়েছি, আপনি দেখে দেখে পার্ট বাই পার্ট অ্যান্সার দেন। অনেক কিছু আসলে মানে এত অল্প সময় এত কিছু বলতে পারবো কিনা জানি না, বাট তারপর আমি চেষ্টা করি, ঠিক আছে? তো আসলে আমি প্রথমে আসি যে আমি কেন এই বিজনেসে আসছি, ঠিক আছে? তারপরে স্টেপ বাই স্টেপ। সো অ্যাকচুয়ালি আমি যেহেতু এখানে আসার পর, ইটালিতে আসার পর, আমি যেহেতু বাংলাদেশ থেকে অনার্স করে আসার পরে আমি এখানে এসে পড়াশোনা করেছি, দেন আমি এখানে জব করি। আমি 18 পর্যন্ত মানে 2018 সাল পর্যন্ত আমি কন্টিনিউ জব করি। তারপর আসলে আমার যেহেতু ওই সময় আমার ছোট বেবিটা ছোট ছিল অনেক, সো যে কারণে আসলে আমার জব আমি কুইট করি ওদের জন্য, আমার বাচ্চাদের জন্য। তো মানে আমার একটু ব্যাকগ্রাউন্ডে যে বলতে হয় কেন আমার এই বিজনেসটা আসলে শুরু করা, তো যে কারণে আমি এগুলো আর কি একটু বলছি। তো তারপর আসলে আমি বেশ ভালোই লাগতো যে যেহেতু ফ্রি লাইফ, অনেক বছর পর একটা মানে ফ্রিডম পেয়েছিলাম তখন ওই সময়। তো আসলে তারপর কিছুদিন যাওয়ার পর, কয়েক বছর যাওয়ার পর আসলে আর ভালো লাগতো না। যেমন হতো যে এইভাবে আসলে শুধু ঘরে বসে থাকা, বাচ্চাদের টেক কেয়ার করা, রান্না বান্না করা, এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকতে আসলে আর ভালো লাগছিল না। সো তারপর তো করোনা শুরু হয়, এই সময়টা আরো একটা আমরা সবাই আসলে বন্দি একটা খাঁচার মধ্যে। আর ইটালিতে তো ওই সময় অবস্থা অনেক অনেক বেশি খারাপ ছিল, ঠিক আছে? আমরা মানে টোটালি কোয়ারেন্টাইনে ছিলাম সবাই। যদিও আলহামদুলিল্লাহ আমাদের ওইটা করোনা হয় নাই, তারপরেও আমরা সম্পূর্ণ ঘরের মধ্যে ছিলাম। সো মানে বাইরেও যেতাম না, বারান্দাতেও মানে এমনকি এমন অবস্থা ছিল আমাদের যে জানলা খুলতেও ভয় লাগতো, যে জানলা দিয়ে যে আমি বাইরে দেখবো সেই পজিশনটাও মানে ছিল না, আমাদের ভয় লাগতো। সো যাই হোক, এগুলো কাটায় ওঠার পর তারপরে আসলে আমি খুঁজছিলাম, এই সময় থেকে আমি খুঁজছিলাম যে আমি ঘরে বসে কিছু করতে পারি কিনা। তো যেহেতু এই সময় বেশ অনলাইনটাও অনেক ডেভেলপ করছে, তো আমি তখন ভাবলাম যে অনলাইন একটা কিছু করা যায় কিনা। সো অনেক বছর আগে আমার এক্সপিরিয়েন্স আছে অনলাইনে কিছু কাজ করা, টুকটাক কাজ করছিলাম, বাট ওটা বিজনেস ছিল না, তো ওটা জবের মতো কিছুটা। তো তারপর আসলে আমি যেহেতু ফ্রিল্যান্স অনেক মানে জনপ্রিয়, সো আমি ফ্রিল্যান্সের চেষ্টা করলাম। তো এখানে আসলে হেল্প করার তেমন কেউ নাই এবং সবকিছু করতে হবে নিজেকে। সো এটা বেশ ডিফিকাল্ট ছিল, চেষ্টা করলাম, বাট দেখলাম যে এখানে অনেক ভালো একটা স্কিল ডেভেলপ করতে হবে, আগে নিজেকে সেভাবে তৈরি করতে হবে, দেন অনেক কম্পিটিশন এখানে। সো এগুলো চিন্তা ভাবনা করে কিছুদিন ওটা করে আমি ট্রাই করে ছেড়ে দিলাম, যেটা পসিবল না মানে আমার কাছে তখন মনে হয়েছে, যেহেতু কোনো হেল্প নাই, আমার কোনো এটার ব্যাকগ্রাউন্ড নাই। দেন আমি দেখলাম যে এখানে ব্লগিং করছে অনেকে, ইউটিউব ফেসবুকিং করছে, তো এগুলা ট্রাই করা যেতে পারে। সো এটার জন্য আমি এটা ইউটিউবে শুরু করলাম কাজ করা।
তো বেশ কিছু দূর আগানোর পর দেখলাম যে হঠাৎ করে আর কি, যে প্রথমে আসলে বুঝি নাই যে এখান থেকে ইনকামটা আমার কিভাবে হবে, যেহেতু আসলে কিছু একটা করার উদ্দেশ্য থেকেই করা। অনেক মানে মোট কথা যে অনেক ভালো ইনকাম করতে হবে এটাও চিন্তা করিনি, জাস্ট কিছু একটা করতে হবে যাতে নিজের অন্তত একটা, মানে যেহেতু আমার সবসময় ইনকাম করে অভ্যস্ত আমি, সো কিছু একটা করতে চাচ্ছিলাম। তো দেন দেখলাম যে এখান থেকে যে ইনকামটা হয় সেখানে একটা কোশ্চেন বিদ্ধ থাকে যে ইউটিউবের ইনকামটা নিয়ে। সো আমি অনেক রিসার্চ করলাম, অনেক আলেম ওলামাদের কথা শুনলাম, তো দেখলাম যে হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে। তো যে কারণে আমি 3-4 দিন ওটা নিয়ে ভাবলাম যে কি করা যায়, এত কষ্ট করলাম। যেহেতু আমি ট্রাভেল ব্লগগুলো করতাম, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা এবং এখানকার ইতালির বিশেষ করে বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস গুলো আমি উঠায় ধরতাম। তো তারপর আসলে আমি ওটা 3-4 দিন করার পর মানে টোটালি ডিসিশন নিলাম যে কেন জানি আমার মনে উঠে গেল এটা জানার পর থেকে যে এটা হালাল হারামের একটা কোশ্চেন থাকে। সো ওটা আমি ছেড়ে দিলাম, কারণ দেখলাম যে আমার তো দুনিয়া আখিরাত দুইটাই চিন্তা করতে হবে, তাই না? সো আমার মনের ভিতর থেকে আসছিল যে আল্লাহর জন্য যদি আমি কিছু ছেড়ে দেই তবে আমি জানি যে এটা আল্লাহ অবশ্যই বেটার কিছু আমাদেরকে দেবেন, তাই না? সো এই চিন্তা থেকে আসলে আমি টোটালি ওটা থেকে 3 দিন পরে একদম বের হয়ে আসলাম। তারপর খুঁজছিলাম যে কি করা যায়। হঠাৎ করে আসলে আমাদের এই বিজনেসের অ্যাড আমি দেখতে পাই একজন আপুর। তখন আমার কাছে যেহেতু 2-3 দিন দেখার পর আমি ভাবলাম যে কে দেখি কি বলতে চাচ্ছে, বারবার এই অ্যাডটা আমার সামনে আসছে। সো আমি ওপেন করে দেখি যে একজন বাঙালি। সো আমার ইন্টারেস্ট আরো বেড়ে গেল যেহেতু বাঙালি। সো আগে দেখতাম অনেক মানে অ্যাড দেখতাম বিদেশিদের, সো আমি ওইভাবে কখনো করি নাই। তো যখন দেখলাম যে একজন বাঙালি তখন আমার ইন্টারেস্ট বেড়ে গেল। তারপর আমি সাথে সাথেই আপুকে নক করি। দেন আপু আমার সেম প্রসেস, আমাদের বিজনেসের যেটা গতানুগতিক ধারা, যে ইমেল দিয়ে রেজিস্টার করা, এগুলো করলাম। করার পর আপু আমার কাছে কিছু ভিডিও পাঠাইলেন। সো ওখানে আমাদের যে কোচ তানভীর আলম ভাইয়া, ওনার একটা ভিডিও ছিল। সো ওনার একটা লাইভ ছিল, এরকম আর কি লাইভ। তো সেই সময় তো খুব অল্প লাইভ হতো, তো বাট ছিল আর কি। তো ওই লাইভ দেখে আমার অনেক ভালো লাগলো, অ্যাকচুয়ালি মনে হলো যে এখানে একটা কিছু আছে। হ্যাঁ, তো ভাইয়ার কথাগুলো তো অনেক সুন্দর, আপনারা সবাই জানেন যে ভাইয়া কত স্ট্রংলি কথা বলে, এবং সো আমার কাছে অনেক ভালো লাগলো। সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি এটা ট্রাই করতে পারি। দেন এটা নিয়ে তখন ওই সামনে আগানো, মোটামুটি যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করা। তো আমার মূল উদ্দেশ্য ছিল যে এটা হালাল কিনা, কারণ হালাল না হলে তো আমি এটা আগাবো না। সো আপুকে আমি এই একটা কোশ্চেনই করছিলাম যে আপু বিজনেসটা হালাল কিনা। সো আপু তখন বললো যে হ্যাঁ আপু এটা হালাল। সো এই জন্য আমি আর আসলে পেছনে তাকাইনি, জাস্ট শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর নামে। তো এই হলো আমার বিজনেসের জার্নি। তো কেন এই বিজনেসে আসছি এটা বলতে গেলে যে এই তো ধারা আর কি। তারপরে এই বিজনেসটা কেন আমি করছি, অ্যাকচুয়ালি এই বিজনেসটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রথমে যেটা স্টার্টিং এ ছিল সেটা হচ্ছে যে এটা যেহেতু আমি বাসায় থেকে করতে পারছি, আমার যে কোনো সময় আমি করতে পারছি, আমার বাচ্চাদেরকে আমি কাছে রেখে আমি করতে পারছি, আমাকে বাইরে যাওয়া লাগছে না। তারপর এটা হালাল, এবং তখন বুঝেছিলাম যে জানতাম যে এটা হচ্ছে ট্যাক্সেবল, এটা লিগাল, এতটুকুই জানতাম, খুব বেশি কিন্তু তখন জানতাম না। কারণ আমি যখন ঢুকছি বিজনেসে খুব অল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত নিয়ে আর কি ঢোকা। তো এই কয়েকটা জিনিস আমি আসলে ফোকাসিং করে আমি বিজনেসে জয়েন করি। আর সবচেয়ে বড় কথা যে এখানে বাঙালিরা করছে, যেহেতু বিজনেসটা গ্লোবাল, সবাই করে, মানে আমাদের সারা ওয়ার্ল্ড থেকে সবাই করতেছে বিজনেসটা। বাট আমার টার্গেট ছিল যেহেতু বাঙালি করছে তাহলে আমার কমিউনিকেশন এবং সবকিছু আরো অনেক ইজি হবে। কারণ আমি যেহেতু এখানে জব করেছি, এখানে আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি, এখানকার ইতালিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান অনেকের সাথে। বাট আমাদের যে একটা রিলেশন, বাঙালি যেটা রিলেশন, সেটা আসলে অন্য কারোর সঙ্গে হয় না। সো এটা কিন্তু আমার অভিজ্ঞতা আছে। সো যে কারণে এটা আমার একটা ইয়ে ছিল যে কেন আমি বিজনেস আসি, এটাও আমার একটা কারণ ছিল। তো এখন বিজনেস শুরু করার পরে বুঝলাম যে দিস ইজ দ্য রাইট ডিসিশন ইন মাই লাইফ। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এটা যে আমার লাইফে এটা সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল আমি মনে করি। কারণ হচ্ছে যে এখানে ঢোকার পরে আমি বিজনেস সম্বন্ধে আরো ভালো করে জানতে পারলাম যে আমি ভুল করিনি। সো এখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট। তো এখন আসি যে কেন ভুল করিনি, কারণ হচ্ছে যে এখানে আমি সবকিছু পাচ্ছি।
যেভাবে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি, আমার বাচ্চাদের টেক কেয়ার করতে পারছি, আমি ফিনান্সিয়াল ভাবে একটা সাপোর্ট, বিগ একটা সাপোর্ট পাচ্ছি, যে আমাকে এখন আর বাইরের জবের চিন্তা করা লাগছে না, আমার সেভিংসের চিন্তা করা লাগছে না। কারণ আমাদের বিজনেস মডেলটা এত সুন্দরভাবে সাজানো যে এটা আমার লাইফ টাইম আমাকে সাপোর্ট করবে, এবং আর শুধু আমাকে না, আমার নেক্সট জেনারেশনকেও আমি এই বিজনেসটা দিয়ে যেতে পারবো। সো এই সব কিছু চিন্তা করে, এবং আমি এখানে একটা বিগ কমিউনিটি পাইছি যেখানে অনেক আপু ভাইয়ারা আছেন, আমরা একসাথে একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। আসলে এই বিজনেসের সুবিধা বা ভালো দিকগুলো বলে শেষ করা সম্ভব না। সো আমি আরো বলবো হয়তো নেক্সট, বাট আমি এখন আসি যে বিজনেসটা আসলে কি। আমি যতক্ষণ বিজনেস বিজনেস বলছি, সো এটা আসলে কি। সো আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস বা অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা মূলত অ্যাডভার্টাইজিং এর কাজটা করি। যেহেতু বিজনেস, তো অবশ্যই এখানে কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, এভরিথিং আছে, যেমন একটা নর্মাল বিজনেসের মতো। বাট আমরা অন্য কিছু আমাদের আসলে ভাবা লাগে না। আমাদের মূল কাজটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা আর মেন্টরিং করা। তো আমাদের বিজনেসটা হচ্ছে যে সবকিছু সমন্বয়ে, যেমন এখানে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, এখানে আছে ড্রপ শিপিং, মেন্টরিং প্লাস অ্যাডভার্টাইজিং। তো এই অনেক কিছু সমন্বয় আমাদের বিজনেসটা। সো আমাদের ড্রপ শিপিং বা ই কমার্স বা ইমেল মার্কেটিং এগুলো নিয়ে আমাদের আসলে ভাবা লাগে না, এগুলো আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়। আমরা যতটুকু করি সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে, যেমন হতে পারে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অল সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, টিকটক। বাট আমরা ফেসবুকটা আসলে বেশি ইউজ করি, কারণ ফেসবুকে আসলে আমরা বাঙালিরা আমার মনে হয় বেশি অ্যাক্টিভ। সো এখানেই আমরা এই জন্য ফেসবুকটা বেশি ইউজ করি অ্যাডভার্টাইজিং এর জন্য। আর হচ্ছে যে মেন্টরিং করা মানে এই যে আমরা যখন অ্যাডভার্টাইজিং গুলো করি, আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে এই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রমোট করা। তো আমাদের অ্যাডভার্টাইজিং গুলো দেখে আমরা এখান থেকে লিড কালেক্ট করি, এবং ক্লিক ফানেলের মাধ্যমে, এগুলো যদিও ইন্টারনেটের ভাষা অনেকে বুঝবে অনেকে বুঝবে না, বাট আমি হয়তো এক্সপ্লেন করবো নেক্সটে। তো ক্লিক ফানেলের মাধ্যমে আমরা লিড কালেক্ট করার পরে দেন এখান থেকে আমাদের কমিশনটা হয় অটোমেশন সিস্টেমের মাধ্যমে। আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের বিজনেসটা সম্পূর্ণ কাজ করছে, আমাদের শুধুমাত্র 10% বা 15% কাজ আমাদের করা লাগে, বাকি সবকিছু অটোমেশনের মাধ্যমে হচ্ছে। আমি একটু বলি যে অটোমেশনটা কি। আসলে অটোমেশনটা হচ্ছে যে অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাওয়া। যেমন আমি যেমন এই যে ফেসবুক 24 ঘন্টা চলছে, আমরা শুধু ফেসবুকে থাকি, সবকিছু কিন্তু অটোমেটিক হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, আমাদের কিন্তু অন্য কিছু করা লাগছে না, ফেসবুকে পোস্ট করছি অটোমেটিক হয়ে যাচ্ছে। এর সহজে বোঝানোর জন্য আমি আসলে উদাহরণটা দিলাম, আরো অনেক উদাহরণ থাকতে পারে। আমাদের বিজনেসটাও এরকম যে জাস্ট আমরা অ্যাডভার্টাইজিং করি, বাকি সবকিছু এই যে আমাদের কোম্পানি প্রোডাক্ট সবকিছু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আর আমাদের বিজনেসটা আমি কিন্তু অনেক কথা বলতেছি, আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? না না আপু, সমস্যা নেই, বলেন। কারণ কোশ্চেনটাও তো অনেক বিগ। হ্যাঁ, অসুবিধা নেই আপু, বলেন। সো আমাদের বিজনেসটা হচ্ছে যে 50 বছরের একটা বিজনেস, এটা একটা জাপানিজ কোম্পানি। তো যারা আপনারা আছে ওনারাও বলতে পারবেন নেক্সটে। তো এখানে আমাদের সিস্টেম অনুযায়ী আসলে আপনারা ডিটেলস সবকিছু পেয়ে যাবেন। সেকেন্ড স্টেপে আমাদের সবকিছু পেয়ে যাবেন। ফার্স্ট স্টেপে আমাদের ইমেল দিয়ে রেজিস্টার করার পরে সেকেন্ড স্টেপে আসলে এগুলো সবকিছু পেয়ে যাবেন। এবং এই 50 বছরের কোম্পানি যেহেতু, তো অবশ্যই এই সময়টাও এক্সপ্লেইন করে যে আসলে বিজনেসটা কতটা পোটেনশিয়াল। আর এটা হচ্ছে যে এখন প্রায় 43 অফিস আছে আমাদের সারা ওয়ার্ল্ডে, প্রায় 26টা দেশের রেজিস্টার একটা বিজনেস। এটা ট্যাক্সেবল। হ্যাঁ, যেমন আমি ইটালিতে আছি, এখানকার গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী কিন্তু বিজনেসটা চলে। যেমন আমার বিজনেস লাইসেন্স করা লাগছে বিজনেসটা করার জন্য, এবং এই বিজনেসটা করতে গেলে আমাদেরকেও লিগ্যাল হইতে হবে, ঠিক আছে। সো এসব কিছু মিলাই তো আমাদের মূল কাজটা, আমি আবারও আসি যে আমাদের মূল কাজটা শুধু অ্যাডভার্টাইজিং করা আর মেন্টরিং করা, বাকি সবকিছু অটোমেশন সিস্টেমের মাধ্যমে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর আমার পূর্ণতা বা সফলতার কথা যদি আমি বলি, সো সেটা বলতে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমি খুবই হ্যাপি এই বিজনেসটা করে। কারণ আমি নিজেও ভাবিনি, কারণ আমার টার্গেট ছিল যে জাস্ট একটা ইনকাম হলেই হবে।
হ্যাঁ, এই বিজনেস থেকে জাস্ট আমার নিজের চলার মতো বা নিজের হাত খরচ, হাজব্যান্ড তো ইনকাম করেই, তাই না ভাই, ছেলেরা তো ইনকাম করছে, সংসার তো আলহামদুলিল্লাহ ভালো মতোই চলতেছে, বাট আমি চাচ্ছিলাম যে এক্সট্রা একটু নিজের কিছু, তো সেখান থেকে আল্লাহ অনেক অনেক গুণ বেশি আমাকে দিয়েছেন। সো এটা আলহামদুলিল্লাহ। সো এটা যদি সফলতা হয়, তো আমি অবশ্যই সফল এই বিজনেস করে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। এখানে আপনি অনেকগুলি আসলে পয়েন্ট যেটা সবাই আমরা জানতে চাই, হালাল প্লাস হচ্ছে হলো ফ্লেক্সিবিলিটি, দেন হচ্ছে হলো কোম্পানি নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে আমরা কোথায় আসছি বা কি। আপনি আপনার স্টোরির মাঝখানেও কিন্তু ধাপে ধাপে অনেকগুলি কথা এখানে ক্লিয়ার করেছেন, যারা আসলে কথাগুলি শুনবে আশা করছি তারা অবশ্যই বুঝতে পারবে। এখন চলে যাব হচ্ছে হলো সেকেন্ড কোশ্চেনে। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হলো ফারজান আহমেদ পিঙ্কি আপুর কাছে। আপু, এই যে আপু বললো, আপু তো বিজনেসটাকে খুব সুন্দর করে গুছিয়ে বলেছে। এখন এই যে বিজনেসটা আমরা সবার জন্য কিন্তু সেম প্রসেস ছিল। বিজনেসটা আমরা যখন স্টার্ট করতে যাই বা জানতে চাই, আগ্রহ প্রকাশ করি, তখন এখানে কিন্তু কিছু স্টেপস ফলো করতে হয়। এখন নতুনরা যারা বিজনেসটা করতে চায় তারা আসলে মানে কিভাবে এখানে স্টেপগুলি ফলো করতে পারে এবং কিভাবে এই বিজনেসের ফুল ইনফরমেশনটা আমাদের কাছ থেকে মানে পেতে পারে আর কি, খুব সহজে বিজনেসের যে স্টার্ট করতে পারবে, মানে তাদের বুঝতে অসুবিধা হবে বিজনেসটা সম্পর্কে আমাদের কাছ থেকে কোন কোন স্টেপস গুলি ফলো করলে তারা খুব ইজিলি বিজনেসটাকে বুঝতে পারবে, তাদের উদ্দেশ্য যদি আপু আপনি একটু বলতেন। থ্যাংক ইউ আপু, এত সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে এটা খুব প্রয়োজন আমাদের বিজনেসের জন্য, সবাই জিজ্ঞাসা করে যে কিভাবে আমরা স্টার্ট করতে পারবো। তো আমি প্রথমে বলে নিচ্ছি যে কোনো কাজ হোক, সেটা বিজনেস কিংবা আপনি জবই বলুন না কেন, সবসময় আমাদের একটা সিস্টেম ফলো করা লাগে। আমাদেরটাও সেম, আমাদের এখানে যারা বিজনেস স্টার্ট করতে চান তাদেরকে দেখা যাচ্ছে 3 মানে দেখা যাচ্ছে ইজি স্টেপ রয়েছে যেগুলো ফলো করা লাগবে। তা আমাদের আমাদের ফার্স্ট যে ধাপটা হচ্ছে সেটা হলো আপনার নাম এবং ইমেল আইডি দিয়ে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। সেটা আপনিও করতে পারেন কিংবা আমাদের কাছে দিলে আমরা নিজেরা কিন্তু আপনাদের নাম এবং ইমেল আইডি দিয়ে আপনার ওয়েবসাইটে সাইন আপ করিয়ে দিতে পারবো। সেটা আমাদের দেখা গেছে যে অটো সিস্টেমটা কাজ করে, তার মাধ্যমে আপনার ইমেলে 90 মিনিটসে একটা ওয়েবিনার যাবে আমাদের বিজনেস নিয়ে। সেটাতে আপনি দেখা গেছে যে আমার বিজনেসের বেসিক ধারণা পাবেন, যে আমরা কারা কারা এই বিজনেসটি করতেছি কিংবা কতটুকু সাকসেসফুলি ভাবে আমরা বিজনেসটি করতেছি, সেটা একটা বেসিক ধারণা দেওয়া হবে। আর আমাদের এই ইমেলের মেইন কারণটা হচ্ছে যে আমরা তো আসলে স্মার্টফোন কিংবা ল্যাপটপ ইউজ করে আমরা এই বিজনেসটি করছি। আপনি যখন প্রথম একটা ল্যাপটপ কিনবেন কিংবা স্মার্টফোন কিনবেন, আপনাকে অবশ্যই ইমেল দিয়ে দেখা যাচ্ছে ওটাকে ওপেন করা লাগবে। ঠিক সেম আমাদের বিজনেসও আপনার এই ইমেলের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারছেন। মানে আপনার পরিচিতির জন্য আপনি আমাদেরও এই ভেরিফাই করতে পারছেন যে আমরা রিয়েল পারসন কিনা, কিংবা আমরাও জানতে পারছি এই ইমেলটা আপনার কিনা, সেটা জানার জন্য এই ইমেলটা দেওয়া হয় আর আমাদের বিজনেস ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে $149 একটা সাইন আপ মানির অপশন। সেখানে আপনি যখন সাইন আপ করবেন তখন আমাদের বিজনেসের সম্পূর্ণ মডেলটি দেখতে পাবেন, মানে সম্পূর্ণ A to Z আমাদের বিজনেস ওইখানে দেওয়া আছে। আপনার কাছে আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে দেখা গেছে যে 8টি ছোট ছোট ভিডিও যাবে, সেখানে 20 মিনিট কিংবা 30 মিনিট এরকম করে এভারেজে 2 ঘন্টা 10 মিনিটের মতো ভিডিওগুলো আছে। আপনি আপনার ফ্রি টাইমে হয়তোবা আজকে একটি দেখলেন কিংবা কালকে একটি দেখলেন, আপনি 30 দিন সময় পাবেন, মানে 30 দিন আপনি ট্রায়াল পিরিয়ডের মতো আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। সেখানে প্রথমে আপনি যে ভিডিওগুলো আমাদের যাবে সেটা হচ্ছে আমাদের যে কোম্পানিটা, আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েট করছি সেটা জানতে পারছেন। আমাদের কোম্পানিগুলোর কোথায় কোন ব্রাঞ্চ রয়েছে তার সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে দেখা গেছে যে আমাদের বিজনেসে যে আপনার ইনভেস্টের ক্যাটাগরিটা, তাই না, আপনি কোন ইনভেস্ট আপনার সাথে যায় সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন। এছাড়া আমাদের দেখা গেছে যে কমিশন প্যাটার্ন গুলো, যে আমরা কিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করব কিংবা আমাদের ইনকামের স্ট্রিম গুলা যে কিভাবে আমরা গ্রো আপ হবে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। তাছাড়া আমাদের আপু বললো যেটা যেন আমাদের এখানে প্রোডাক্ট ইনভলভ আছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা ডাইরেক্টলি প্রোডাক্ট সেল করি না, ওটা আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া আমাদের প্রোডাক্টগুলোর বেনিফিট গুলা, যা আমরা তার থেকে কি কি সুবিধা পাবো সেটাও জানতে পারবেন।
তাছাড়া যখন আপনি বিজনেসটাতে আরো একটু দেখা যাচ্ছে গ্রো আপ করবেন, তখন আপনি বিজনেস থেকে একটা মান্থলি কিংবা বোনাস যে ইনকামের স্ট্রিমটা, সেটাও আপনি কিন্তু সম্পূর্ণ জানতে পারছেন। এছাড়া আপু তো বলেছে যে আমাদের যখন $149 আপনি পে করবেন, তখন আমাদের 2টা কমিউনিটিতে আপনি সাইন আপ করতে পারছেন। সেখানে আমাদের একটা হচ্ছে গ্লোবাল কমিউনিটি গ্রুপ, একটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ। সেখানে সবাইকে আপনি দেখতে পারবেন। আর যেহেতু আপনি বিজনেসটা করতে আসবেন, সেহেতু আমি বলবো যে রিসার্চ করতে হবে। আপনি আমাদের বিজনেসটাকে আগে জানেন, জানার জন্য এই রিসার্চ করা আর এই 149 পে করা। যখন আপনি আমাদের গ্রুপে জয়েন হবেন, তখন দেখতে পাবেন যে আমরা এখানে কতজন বাঙালি কাজ করছি, তাদের দেখা যাচ্ছে ইনকামের সোর্স গুলা কিভাবে তারা দেখা যাচ্ছে যে ইনকাম জেনারেট করছে, এবং তাদের ইনকামের পোস্ট গুলো আপনি দেখতে পাবেন। সেটা থেকে আমাদের কিন্তু আপনি প্রুভ করতে পারছেন যে আমরা এখানে রিয়েল পার্সন, একটা রিয়েল কমিউনিটিতে রিয়েল বিজনেস করতেছি। যখন আপনি এগুলো দেখে আপনার ভালো লাগবে, আপনি থার্ড স্টেপে যাবেন। আর আমি বলে নিচ্ছি যে আমাদের এখানে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, তখন দেখবেন যে আমাদের এখানে আপনার লেখা আছে যে 30 দিনের মধ্যে মানি ব্যাক, মানে গ্যারান্টি না। আপনি যদি বিজনেসটা ভালো লাগে তাহলে তো স্টার্ট করলেন, আর যদি আপনার ভালো না লাগে, আমাদের বিজনেস মডেলটা দেখে যদি আপনার মনে হয় যে এই বিজনেসটা আপনার জন্য নয়, তখন আপনি কিন্তু সেই মানি ব্যাক করে দেখা যাচ্ছে রিফান্ড দিতে পারছেন। এটা আপনি জাস্ট 30 দিন আমাদের দেখলেন, আমাদের বিজনেসটার মডেলটা সম্পূর্ণ ফ্রিতেই বলা চলে দেখতে পারলেন, মানে হারানোর কিছু নেই। আপনি সম্পূর্ণ দেখে সবকিছু যাচাই করে সব রিসার্চ করে তারপরে দেখা গেছে যদি ভালো না লাগে আপনি রিফান্ড নিতে পারছেন। আর যারা স্টার্ট করতে চান তারা অবশ্যই থার্ড স্টেপে যাবেন। থার্ড স্টেপে আমাদের এখানে একটা কোচিং কল ডান করার অপশন রয়েছে, সেখানে আপনি আমাদের কোচের সাথে কথা বলতে পারবেন। আমাদের কোচের থেকে আপনি দেখেছে আপনার সাথে কোন ধরনের ইনভেস্টমেন্টটা যায় সেটা সিলেক্ট করে আমাদের কোচ আপনাকে ইমেলের থ্রুতে দেখেছে যে আমাদের পেপার ওয়ার্ক গুলো দিবে। আপনি তখন যার মাধ্যমে এই বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আপনার মেন্টরের সাথে একদম ম্যান টু ম্যান গাইড করে আপনার বিজনেস ফর্মটিকে সেট আপ করে দেওয়া হবে। আপনার ওইখানে কোনো ভয় নেই, কারণ সবসময় দেখা যায় এখানে একজন 24 ঘন্টার জন্য আপনি মেন্টরিং পাচ্ছেন। আপনি মেন্টরে আপনার ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করে দিবে, তারপরে আপনি ফর্মটি দেখা যাচ্ছে সাবমিট করে আমাদের বিজনেসটি স্টার্ট করতে পারছেন। একমাত্র আমি বলবো যে এখানে নামমাত্র ইনভেস্টমেন্ট করে আপনি সারা জীবনের জন্য বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারছেন। এই তো আপু, আমাদের এই 3টে জিনিসটা ফলো করলে যে কেউ আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এটা আসলে আমরা এখানে যারা যারা অলরেডি বিজনেসটি করছি, হতে পারে আমরা বাঙালি অথবা ফরেনার, যারাই করছে সবার জন্য কিন্তু সেম স্টেপস। তো যদি কেউ আমাদের বিজনেসটাতে অনেকে আসলে ইন্টারেস্ট প্রকাশ করে, বাট তারপরও তারা আসলে স্টেপগুলি ফলো করতে চায় না। বাট এখানে স্টেপগুলি ফলো না করলে আসলে কিছুই জানাও সম্ভব না, অ্যান্ড বিজনেসটা স্টার্টও করা সম্ভব না। এখন চলে যাব হলো থার্ড কোশ্চেনে। আমার থার্ড কোশ্চেনটা রোজিয়াপুর কাছে। আপু, আমরা আমাদের যে কোনো কাজের পাশাপাশি নিজের কমফোর্ট জোন থেকে বিজনেসটিকে রান করতে পারছি, এটা আমরা সবাই বলি। তো এত ইজিলি আসলে বিজনেসটিকে রান করা কিভাবে পসিবল? থ্যাংক ইউ আপু, খুব সুন্দর কমন একটা কোশ্চেন করেছেন। এরকম কাজ তো আমরা সবাই চাই, যদিও এটার সাথে কোশ্চেনের সাথে মিল আছে, অলরেডি শেয়ার করেছেন জান্নাতুল আপু। তার সাথে আমার আমি বলবো 80% মিলে গেছে আমার। তো আমি কিন্তু যখন দেশে ছিলাম স্টুডেন্ট লাইফে ভালোই নিজেকে ব্যস্ত রাখতাম। মেন ছিল যে আমি পড়াশোনায় পড়বো, নিজে কিছু করব, এমন একটা কিছু করব যে কাজটা দিয়ে আমি নিজে শিখবো এবং অন্যকে শিখাবো, এরকম আমার টার্গেট ছিল। তো ওই টার্গেটিংটা আমি প্রায় 4 থেকে 5 বছর রানিং করেছিলাম। তারপর জাপান চলে আসলাম বিয়ে হওয়ার সুবাদে। এরপরে যখন জাপান আসলাম আমি প্রায় 1.5 বছর, বিয়ের পরেই প্রায় 2-2.5 বছর আমি ফ্রি ছিলাম। জাপান এসেও প্রায় 1.5 বছর ফ্রি ছিলাম। তারপর ভাবলাম বাচ্চাকে নিয়ে মনে হয় যে ঘরবন্দি একজন মানুষ, মানে আমার মানে ভালো লাগছে না এরকম বিষয়টা, যে সারাদিন কি রান্না করব কি করব এরকম একটা লাইফে গেছে। তো ওইখান থেকে বের হওয়ার পর আমি একটা জব করি, জাস্ট 3 বছরের মতো পার্ট টাইম জব করি। সেটা তারপর সেকেন্ড বেবির পরে যেহেতু আমি জব করছি না, তখন আমি চেষ্টা করতেছি আরে বাহিরে জব করতে গেলে তো 2টা বাচ্চাকে আমি সময় দিতে পারছি না। এই প্রশ্নের সাথে মিল রেখে কিন্তু আমি কথাগুলো বলতেছি যে আমি তো বাহিরে গেলে জব করব, জবের পরে একটা সবকিছু গুছানো বা 2টা বাচ্চাকে টাইম দেওয়া আমার কাছে পসিবল না। একটা বাচ্চা অসুস্থ হলে আমি জবে যেতে পারতেছি না। এই যে আমার কমফোর্ট জোনের মধ্যে মিলতেছে না বাহিরের কাজগুলো,
তখন আসলে আমি মন থেকে খুঁজতেছিলাম, আমিও ইউটিউবিং করেছি প্রায় 4-5 বছর, আসলে সেখানে সফলতা নাই, একটা আছি। যেহেতু বাচ্চাদের দিতে হয়, ইউটিউবটা যে এত সহজ তা কিন্তু না, প্রতিটা কাজের মধ্যেই কাজ, প্রচুর পরিশ্রম, তারপরে সাকসেস। তো সেই জায়গা থেকে এরপরে এখন আমি কাজ করতেছি, কিন্তু আমার আর্থিকও তো লাগবে না, এটা তো সবারই একটা চাহিদা থাকে। তো সেই জায়গা থেকে যখন খুঁজতেছি, আমার হাজবেন্ড এই বিজনেসটা পায়, আমিও পাই, দুইজনের মনের সাথে মিলে হ্যাঁ এটা করা যায়। এই যে দেখেন, এখন কিন্তু আমি বাসায় থেকে আমার প্রায় 1 বছর ওভার হয়ে গেছে বিজনেসটা, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে কিন্তু আমি নিজেকে সাকসেসই মনে করি, যে এতটা সাকসেস হবো সেটা আশা নিয়ে আসেনি আমি, এর চেয়ে কম হলো আমি অনেক খুশি ছিলাম। তারপরও তার চেয়ে বেশি আল্লাহ তালা আমাকে দিয়েছেন, আল্লাহ তালার নিকট কৃতজ্ঞ। আমি শুক্রিয়া আদায় করে, আমি মনে করি আমি প্রতিদিন শুক্রিয়া আদায় করলে শেষ হবে না যে আমি এতটা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই যে আমার চিন্তা চেতনা, প্রত্যেকটা চিন্তার সাথে কিন্তু আমার মিলে গেছে। এখন আমাকে কেউ বলতেও হচ্ছে না যে আজকে যাও, আমার ঘুমের টাইমে আমি নিজের মতো করে ঘুমাচ্ছি, বাচ্চাদেরকে টাইম দিচ্ছি। বাচ্চা অসুস্থ, আগে আমি বাচ্চাকে দেখতেছি, এবং আমার আর্থিকভাবে উম, এই বিষয়টা আমার চিন্তা করা লাগছে না, আমার মতো করে আমি করতেছি। আর এটা যেহেতু আমার রাত দিন 24 ঘন্টা কাভার করা যায়, আমি সকালে বাচ্চাকে সময় দিলে বিকালে বিজনেসকে সময় দিচ্ছি। কিংবা বাচ্চা, আমি বিজনেসটাকে অ্যাকচুয়ালি আমার থার্ড বেবি মনে করি মন থেকে, যেহেতু আমার ফার্স্ট বেবি, সেকেন্ড বেবি, কি দুটা বেবিকে আমার সময় ফার্স্ট প্রায়োরিটি, এবং হাজবেন্ড, তারপরে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে, সাথে আমার যদি আরেকটা বাচ্চা থাকে সেম ভাবে কিন্তু যত্ন করতে হবে। এখন এটা অনলাইনের বিজনেস হওয়াতে আমি কিন্তু দুইটা বাচ্চার সাথেই প্রতিদিন ফ্লপ করতে পারতেছি। আমার যদি বাইরে অফলাইনে হতো তাহলে হয়তো বা আমি বাচ্চাকে মানে নিতে পারতাম না, কখনই নিতে পারতাম, কখনই নিতে পারতাম না, কিন্তু অনলাইনে হওয়ার কারণে কিন্তু বাচ্চা খাচ্ছে, আমি বিজনেসটাও পরিচালনা করছি, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, বিজনেসটাও পরিচালনা করতেছি, রান্না বান্না করতেছি, সেখানেও আমার বিজনেসটা। এখন আবার অনেকে বলতে পারে, কি বিজনেস ভাই, তোমরা বলো কাজ নাই, আবার সারাক্ষণ কাজ করো, এটা আবার কেমন কথা? কিন্তু না, আমি তো এটা নির্দিষ্ট টাইম না, ঠিক আছে, আমি তো এটা তো আমার 24 ঘন্টা, আমি ইচ্ছা করে 24 ঘন্টা ঘুমাবো, বেড়াইতে গেছি, আমার মতো করে আমি ছুটি দিয়ে গেলাম, হ্যাঁ বিজনেসটা। কিন্তু আমি তো বিজনেসটাকে একটা সন্তানের মতো করেই পছন্দ করি। যারা এখানে উদ্যোক্তা আছে, যত বড় উদ্যোক্তা হোক, একটা জালমুড়ি বিক্রেতা থেকে শুরু করি, যত বড় উদ্যোক্তা হোক, সবাই কিন্তু তার বেড়াইতে যাক, ফ্যামিলি নিয়ে আসে, সেখানেও তার বিজনেসটা মাথায় ঘুরে, স্বাভাবিক। সব কাজই তার পরিচালনা হয়। এখানে কোনো নির্দিষ্ট, যারা অনলাইনে করে, আর যারা অফলাইনে করে, তারা তো আবার সকাল 8টা টু 5টা কিংবা 9টা থেকে 9টার ভিতর আমার অফিসে বসতে হবে, না ক্লায়েন্ট ছুটে যাবে। আমাদের কিন্তু এটা না, আমাদের একটা টাইম আমাদের মতো করে আমরা বাছাই করে নেই, আগে পরে করতে পারি। আমরা আমাদের ঘরে বসেই করতে পারতেছি, বাইরে ঘুরতে গেছি সেখানে বসেও করতে পারতেছি, বেড়াইতে গেছি সেখানে বসেও পরিচালনা করতে পারতেছি। এই যে কমফোর্ট জোন, এটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ 100% পাচ্ছি, এবং আমার মতো করে আমি মডেলটা সাজাচ্ছি। এটা অবশ্যই একটা ট্রেনিং সেটে মডেল নির্দিষ্ট দেওয়া আছে, সেই মডেলটাকে আমার মতো করে আমি কিভাবে আমি টাইমে করব সেটার ভিতরে সাজাচ্ছি, এবং আমার মতো সামনে আগাচ্ছি। আমার কোচ, মেন্টর, তারা গাইড করছে আমাকে, আমিও আবার অন্যদের। এই যে একটা কথা আমি অলরেডি বলছি যে আমি শিখতে এবং শিখাতে পছন্দ করি। এই প্ল্যাটফর্মটাতে এসে আমি দেখলাম আমি প্রতিনিয়ত শিখছি এবং অন্যকে শিখাচ্ছি। এই কাজটা আমি মনে করি সবচাইতে বেস্ট। এই পৃথিবীতে যত কাজ আছে তার মধ্যে আমি মনে করি এই কাজ বেস্ট। যে কোনো কাজ হোক, যে শিখবো শিখাবো, আবার সাথে অর্থও পাচ্ছি। শুধু শিখছি শিখাচ্ছি বিনিময় তা না, অর্থও পাচ্ছি। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এখানে আমার একটা, যে একটা বিশাল বড় কমিউনিটি পাইছি, যেটা কিনা ইন্টারন্যাশনাল। আর জাপানে, আমি যেখানে জাপানে এসে প্রতিনিয়ত কান্না করতাম, আল্লাহ কি হবে কি হবে, কখন কি হবে, হ্যাঁ, যে দেশে চলে যাব, কি হবে, মন টিকতো না। এখন মনে হচ্ছে এই জাপানটা একটা বাংলাদেশ, পুরো বিশ্বটা আমার হাতের মতো, পুরো বিশ্বটা একটা বাংলাদেশ। বাংলাদেশ ছোট বাংলাদেশ না, আমি মনে করি পুরো বিশ্বটাই বাংলাদেশ। কারণ আমার প্রতিনিয়ত একদিন দেখা যেত বাঙালির সাথে কথা বললে আমার খুব ভালো লাগতো। এখন আমি প্রতিদিন সব সেই এই যে ইউকে, ইতালি হোক, কানাডা হোক, ইউএসএ হোক, জাপান হোক, সবাই বাংলা ভাষায় আমরা কথা বলতেছি। এটাও আমার ভালো লাগা। মানে এখানে কমফোর্ট জোন আর ভালো লাগা, এই দুইটা সাবজেক্ট আমি শেষ করতে পারবো না। আর পাওয়া, না পাওয়া বলতে আমি কিছুই নেই এখানে, আলহামদুলিল্লাহ। আমি আমি এখানে বলবো যে সব কিছু পাওয়া। এখন কেউ যদি পাইতে চান, আপনাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগাতে হবে। আর আপনার ইচ্ছা থাকলে যে কোনো কঠিন কাজকে সহজ করতে পারবে। আর বিজনেস, এখানে যেহেতু কোচ মেন্টর আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইজি, যে কোচ মেন্টরের কাছে আপনি শিখলেন এবং অন্যকেও শিখাইলেন। আর এই পেশাটা সবাই পছন্দ করে, আমি যেহেতু পছন্দ করি। আর আমার মধ্যে এমন কিছু স্বাদ আছে, আমি যেটা পছন্দ করি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। হ্যাঁ,
তো এটা আমার বিশ্বাস। তো এই জায়গা থেকেও বলবো আমার যেহেতু পছন্দ, আমি মনে করি 80 থেকে 80 তো লেটার মার্ক, 80 থেকে 90% মানুষ পছন্দ করে বিষয়টা। তো এই ছিল আপু বলার। থ্যাংক ইউ আপু, অনেক কথা শেয়ার করলাম। থ্যাংক ইউ আপু। আমি আরেকটু অ্যাড করি এখানে, এই যে আমরা কমফোর্ট জোন থেকে আমরা সবাই কিন্তু সেম যে বিষয়টা ফ্লেক্সিবিলিটি, যে যার ইচ্ছা মতো কাজ করা, এটার জন্যই আমাদের এই বিজনেসে আসা বা বিজনেসটাকে স্টার্ট করা। যেহেতু সবাই কিছু একটা খুঁজছিলাম ফ্যামিলিকে মেনটেন করার পাশাপাশি, আবার এখানে কিন্তু অন্যান্য ভাইয়ারাও আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, তারা তাদের জবের পাশাপাশি একটু এক্সট্রা ইনকাম সোর্স করার জন্য বিজনেসটাতে আসা। বাট এখানে আমাদের কাজগুলি যেটা ইজিলি হয় সেটা কিভাবে হয়, অটোমেশনের মাধ্যমে হয়। যেটা হচ্ছে হলো জান্নাত আপু মাঝখানে একটু শেয়ার করেছিল কথার মাঝখানে, আমাদের ইমেল প্রদান করা বা হচ্ছে হলো এই যে সেকেন্ড স্টেপে যে ভিডিওগুলোকে প্রোভাইড করা, সেগুলি করা। প্রতিনিয়ত আমাদের যারা লিড হয়, লিডটা কালেক্ট করাও কিন্তু এক পর্যায়ে অটোমেশনের মাধ্যমে পড়ে। তারপরে যে প্রোডাক্ট সেলিং, তারপরে শিপিং, এই যে কাজগুলো আমাদের বিহাইন্ডে হয়ে থাকে, এই সবগুলি কাজ হলে কিন্তু আমাদের নিজেদেরকে করতে হলে আমরা আসলে এতটা ইজিলি করতে পারতাম না। যেহেতু এখানে অটোমেশনটা যুক্ত আছে, যার জন্য আসলে আমরা এতটা ইজি ভাবে নিজেদের কমফোর্ট জোন থেকে বিজনেসটাকে রান করতে পারছি। এখন চলে যাব হচ্ছে হলো আমার একদমই লাস্ট কোশ্চেনে, আর এটা হচ্ছে হলো জেনাত আলম আপুর কাছে। আপু, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে হলো, বিজনেসটি স্টার্ট করার পর আমরা এখানে কি কাজ করি? যদিও এখানে অনেকে বলেছে, তারপর আপনি আপনার মতো করে অবশ্যই এক্সপ্লেন করবেন। এবং নতুন যারা বিজনেসটা স্টার্ট করবে তাদের কি কাজ করতে হবে, আমরা কি করি বা তাদেরকে কি করতে হবে, আসলে অনেকেই তো জিজ্ঞেস করে, এই জন্য কোশ্চেনটা রাখা। এই বিজনেসের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু প্রয়োজন হয় বা কতটুকু গুরুত্বপূর্ণ? থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। তো হ্যাঁ, আমরা এই বিজনেসটা তো আগে আপুরাও বলেছেন যে আমরা বিজনেসটা, আমাদের কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেস বলে থাকি আমরা। তো এই অ্যাডভার্টাইজিংটাই হচ্ছে আমাদের মূল কাজ। এবং সোশ্যাল মিডিয়া বলতে অনেকে ভাবে যে সোশ্যাল মিডিয়া আবার কি, অনেকে কোয়েশ্চেন থাকে। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লিঙ্কডইন, এরকম 8টা প্ল্যাটফর্ম আছে বর্তমানে। এই 8টা প্ল্যাটফর্মে এই আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি। আমরা আসলে আমাদের বিজনেসের সিস্টেমটাকে প্রমোট করি, আমরা কোনো সেলিং এর সাথে জড়িত না। তো এভাবে আমরা অ্যাডভার্টাইজিংটা করি, এবং এর জন্য আমাদের মানে কোনো কি বলবো, ফেসবুকে আমাদেরকে, আমরা নর্মালি ফেসবুকে করি, সো ফেসবুকে আমাদেরকে হেল্প করে, এমন না যে আমাদের জন্য এটা খুব কঠিন একটা কিছু। আর সেকেন্ডলি আমরা যেটা করি, যখন মেন্টরিং করি, যখন কেউ আমাদের বিজনেসে আসেন, স্টার্ট করেন আমাদের সাথে বা আমাদের অ্যাফিলিয়েট কোম্পানির সাথে, তখন আমরা তাদেরকে এই মেন্টরিং এর মাধ্যমে হেল্প করে থাকি। তো মেন্টরিংটা কি, সেটা হচ্ছে ধাপে ধাপে তাদেরকে হেল্প করা। যখন একটা মানুষ নতুন বিজনেসে আসবে, সে তো কিছুই জানেন না, তো আমাদের খুব সুন্দর একটা ট্রেনিং সাইট আছে। সেই ট্রেনিং সাইটে আমরা তাদেরকে সবকিছু দেখিয়ে দেই যে কিভাবে তারা ভিডিও বেসড ট্রেনিং এর মাধ্যমে সবকিছু শিখতে পারবেন A to Z। তারপরে আমরা এখানে মেন্টরিংটা আরো সুন্দরভাবে করি, তাদেরকে বিজনেসটা সেট আপ করে দেই, গ্রো করতে সাহায্য করি। এবং আমাদের এখানে মেন্টর তো আছেনই, কোচও আছেন যারা কিনা সার্বক্ষণিক হেল্প করেন। টেকনিক্যাল ইস্যু আছে এখানে, আমাদের ট্রাভেল শুটিং গ্রুপ আছে যেখানে কিনা 24/7 তারা হেল্প পেয়ে থাকেন। যে কোনো একটা, যেহেতু এটা অনলাইন বিজনেস, টেকনিক্যাল ইস্যু তো থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো তখন তারা মানে প্রম্পটলি তারা একটা সমাধান পেয়ে যান খুব তাড়াতাড়ি। তো এইভাবে প্রথমে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা করি, তারপরে যখন নতুন কেউ আসেন তাদেরকে আমরা এই মেন্টরিং এর মাধ্যমে তাদের বিজনেসটা সেট আপ করতে সাহায্য করি। আর আপু, এটা একটা অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস এবং অনলাইনের বিজনেসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অফলাইন বিজনেসে যখন আমরা কেউ একটা বিজনেসের কথা ভাবেন, তখন তাদের হেডেক অনেক বেশি থাকে, কারণ লাইক ইনভেন্টরি থেকে শুরু করে কোথায় করবেন বিজনেসটা, তাদের কি ধরনের প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ অনেক, তারপরে ইনভেস্টমেন্টও ইজ ভেরি হাই। আর সেখানে আমাদের অফলাইনের বিজনেস কিন্তু আমাদের অনলাইন বিজনেস কিন্তু এত কঠিন না। আমাদের অনলাইন বিজনেসের এখানে হচ্ছে একটু ডিফারেন্ট, লাইক এখানে একটা ফানেল সিস্টেম থাকতে হয়, তারপরে ওয়েবসাইট লাগে, ইমেল মার্কেটিং এর ব্যাপার আছে। এই ব্যাপারগুলো
ধাপে ধাপে হেল্প করতেও আমরা সাহায্য করি, লাইক ওয়েবসাইট তৈরি করে দেয়া, ফানেল সিস্টেম তৈরি করে দেয়, এবং এগুলো ওই ট্রেনিং এর মাধ্যমেই আমরা নতুনদেরকে শেখাই, তারা শিখতে পারেন, এবং তাদের কাজটাও যারা আবার নতুন ভাবে বিজনেসে আসবেন তাদের আন্ডারে বা যেটাই হোক, তখন তারা আবার এই মেন্টরিং এর মাধ্যমেই তাদেরকে হেল্প করবেন বিজনেসটা সেট আপ করতে, গ্রো করতে এবং পাশে থাকতে। আর আমাদের এই বিজনেসের এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমন কিছুই লাগে না, যে কেউ বিজনেসটা করতে পারে, শুধু 18+ তাকে হতে হবে, অ্যাডাল্ট হতে হবে, আর তাকে প্রাইমারি বেসিক কিছু ধারণা থাকতে হবে। কম্পিউটার আর স্মার্টফোন তো এখন সবার হাতেই আছে, আর মোটামুটি আমি যদি ধরি অ্যাটলিস্ট HSC পাস থাকা উচিত, যেহেতু আমাদের বিজনেসটা যেহেতু গ্লোবাল বিজনেস, এখানে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের ট্রেনিং সাইট ইংলিশে, যদিও আমাদের ট্রেনিং সাইট গোয়িং টু বি আপডেটেড ভেরি সুন, সব দেশের কান্ট্রির কথা, যেহেতু আমাদের এটা গ্লোবাল বিজনেস, পৃথিবীর অনেক অনেক দেশের মানুষ আমরা এখানে আছি, তো সেই চিন্তা করে আমাদের ট্রেনিং সাইটটা ওভাবে আপডেটেড করা হবে ভেরি সুন, যেন সবাই এই সুবিধা পায়, যার যার ভাষায় তারা ট্রেনিং নিতে পারে। বিকজ ইংলিশ অবশ্যই ছোটবেলা থেকে আমরা শিখেছি, তারপরেও ইংলিশের ব্যাপারটা যেন মানে আমাদের জন্য এখনো একটু হলেও কঠিন লাগে অনেকের কাছে। তো সেই ব্যাপারটা থেকেও তাদেরকে কোনো চিন্তার বিষয় নেই, তারা ইজিলি ট্রেনিং সাইটের মাধ্যমে তাদের নিজস্ব ভাষাও শিখতে পারবেন, ট্রেনিং নিতে পারবেন, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত হলে দ্যাটস এনাফ আমি বলবো। এর বেশি মানে অনেকে ভাবে যে আমি তো বেশি আমার কোয়ালিফিকেশন পুরা মানে কিভাবে কি। থ্যাংক ইউ আপু। আমি একটু বলতে চাই আপুর সাথে যে অ্যাকচুয়ালি আমাদের এই গ্রুপে দেখেন সব রকম আপু ভাইয়ারাই কিন্তু বিজনেসটা করছেন, যারা ফুল টাইম জব করেন, যারা আমাদের মতো হাউস ওয়াইফরা আছেন, তারাও কিন্তু করছেন। যেমন হচ্ছে যে আমার টিমে যদি আমি বলি, এখানে কিন্তু ডাক্তার থেকে শুরু করে আইটি প্রফেশনালিস্ট থেকে শুরু করে তারাও বিজনেসটা করছেন, এবং যারা দেখা যাচ্ছে যে কখনো কম্পিউটার হাতেও দেন নাই তারাও কিন্তু বিজনেসটা করছেন। অ্যাকচুয়ালি কোনো কিছু করার বা শেখার ইচ্ছা শক্তি যদি মানুষের থাকে না, তাহলে তারা সবকিছুই করতে পারেন আমার মনে হয় যেটা। আর এখনকার যে আপু যেটা বলছিলেন যে এখন যেহেতু স্মার্টফোনের যুগ, তো আসলে সবাই কিন্তু আমরা কম বেশি স্মার্টফোন ইউজ করতে পারি, ঠিক আছে, সবাই পারি। এখন তো স্মার্টফোন ছাড়া কেউ বাটন ফোন অবশ্যই ইউজ করে না, সব আপুরাই, যদি তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কমও হয়, সো তারাও কিন্তু আসলে সবাই এখন স্মার্টফোন ইউজ করেন। সো যে কারণে আমার মনে হয় আমাদের বিজনেসটা তাদের মানে কারোরই করতে কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু আপু যে বলছিলেন যে আমরা মেন্টরিং যেহেতু করি, সো এখানে মেন্টরিং এ আমরা তো শেখাই দিই সবকিছু, তাই না? তো যেমন যে আমি নিজেও কিন্তু বিজনেসটা শিখে আসিনি, হ্যাঁ, যদিও আমার বেসিক ধারণা বা ল্যাপটপ বা কম্পিউটার সম্বন্ধে আমার ধারণা ছিল, আর কিন্তু আমি তো এই বিজনেসটা তো শিখে আসিনি, এটা সম্পূর্ণই আমার কাছে কিন্তু নতুন একটা কনসেপ্ট, ঠিক আছে? তো আমরা যদি পারি তাহলে সবাই পারবে, আমার যেটা মনে হয়, কারণ এখানে তো A to Z সব কিছু আমরা হাতে ধরে শিখাই দিচ্ছি। আমরা স্ক্রিন শেয়ার করার মাধ্যমে, মোবাইল স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমরা কিন্তু শেখাচ্ছি। আর শেখার তো শেষ নাই, আমরা এখনো এই যে আমি 2 বছর বেশি সময় করছি, আমি কিন্তু এখনো শিখছি, ঠিক আছে? আর ইংলিশটা আসলে বেসিক জানলেই সম্ভব। আর মূলত আমরা যারা বাঙালিরা বিজনেসটা করি, আমরা কিন্তু আসলে অনেকেই এই কোশ্চেনটা খুব রিসেন্টলি আমার কাছে খুব বেশি আসে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আর ইংলিশ জানার ব্যাপারটা। সো এই জন্য আমি আসলে একটু এক্সপ্লেন করতে চাচ্ছিলাম। তো ইংলিশ জানাটা আসলে খুব বেশি জরুরি কিছু না, বেসিক জানলেই যথেষ্ট, যে আমি বুঝতে পারছি। কারণ আমাদের ট্রেনিং সাইটটা কিন্তু 75টা ভাষায় ট্রান্সলেট করা যায়, হ্যাঁ, আমরা চাইলে কিন্তু বাংলাতেও ট্রান্সলেট করে এগুলো পড়তে পারি। আর যেহেতু আমরা বাঙালি কমিউনিটিতে কাজ করছি, আমরা কিন্তু সবাই বাঙালি এবং বাঙালিদের সাথে কাজ করতেছি। সো আর যেমন ফিলিপিনরা যখন কাজ করছে, তারা কিন্তু তাদের দেশের মানুষের সঙ্গে বেশি কাজ করছে। ইন্ডিয়ানরা যারা করছে, তারা হিন্দিতে কথাবার্তা বলছে, তারা ওইভাবেই কাজ করছে। সো এই জন্য বেসিক ইংলিশটুকু জানলে, একটু বোঝার মতো জানলে হবে। আর একটা বিষয় যে এখানে এসে কিন্তু যারা ইংলিশ অতটা ভালো বোঝে না, বাট এখানে এসে কিন্তু তারা এটাও ডেভেলপ করতে পারছে, এটাও শিখে যাচ্ছে,
ঠিক আছে, ইংলিশ শেখা। কারণ আমাদের এখানে যে শুধু আমরা ইনকাম করছি বা আমরা যে শুধুমাত্র একটা কমিউনিটি পাইছি তা না, আমরা কিন্তু আমাদের স্কিলটাও ডেভেলপ হচ্ছে অনেক কিছু। একটা মার্কেটিং করতে যা যা টুলস দরকার আমরা কিন্তু এখানে পাচ্ছি, যে কারণে আমাদের এই মার্কেটিং এর পুরো যে একটা মডেল, একটা সিস্টেম, সেই স্কিলটা আমাদের ডেভেলপ হচ্ছে। আমরা ইংলিশ শিখতে পাচ্ছি, আমরা কম্পিউটার শিখতে পাচ্ছি, আমরা ডিজাইন শিখতে পাচ্ছি। এই যে ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মে যে আধুনিক যে আমাদের ডিজিটাল মার্কেটিং যেটাকে আমরা বলি, এটা কিভাবে করতে হয়, ফেসবুকে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়, অনেকেই কিন্তু জানে না যে ফেসবুক অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয় বা ইউটিউবে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়। মানে ফেসবুকে শুধু মানে পোস্ট করা ছাড়া বা এগুলো ছাড়াও যে অনেক কিছু করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না। সো আমরা এই সব কিছু কিন্তু এখানে শিখতে পাচ্ছি। সো এটা একটা অ্যামেজিং একটা ব্যাপার। সো এই জন্য আর কি বলবো যে যারা ইচ্ছা করে, যারা মানে সেভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে চেষ্টা করবে, শেখার আগ্রহ তার থাকবে, তারা সবাই ইনশাল্লাহ করতে পারবেন, আমার যেটা ধারণা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আসলে আমরা কেউই মনে হয় না যে বিজনেসটা আসার আগে আপু শিখে এসেছি। প্রতিনিয়ত আমরা এখন নতুন, আপনি আমাদের অনেক আগে এসেছেন, বা আপনার আগে যে ভাইয়া ফার্স্ট শুরু করেছিল, আপনারা যারা ভাইয়ার ডাউনলাইনে ছিলেন তখন ভাইয়ার কাছ থেকে আপনারা ধাপে ধাপে শিখেছেন, এখনো শিখছেন। বা আমরা প্রতিনিয়ত জান্নাত আপুর মিটিং হয়, আমাদের এলা আপু আমাদের কোচ আছে, আপুর মিটিং হয়, তানভীর ভাইয়ের মিটিং হয়, সেই মিটিং গুলা থেকে আমরা শিখছি, আমাদের ট্রেনিং সাইট থেকে শিখছি। সবার ভিতরে আসলে একটা ভয় কাজ করে বিজনেসটা স্টার্ট করার আগে, যে আমি তো পারি না, কখনো করি না। আমার নিজেরও হয়েছে, অনেক ভয় লাগতো, কিন্তু আসার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ এত ভালো লাগা কাজ করে। মানে এই যদি একটু আড়াল হয়ে যায় বিজনেসটা থেকে, কোনো রকম কোনো কানেকশন হয় না এক দুই দিন কারোর সাথে, তখন মনে হয় যে কি জানি একটা নাই। উইকলি একটা মিটিং হয়, একটা না বলতে গেলে আমাদের তো এখন 3টা হয়। আমি প্রত্যেকটা মিটিংকে মিস করি, অনেক সময় অনেক রাতে হওয়ার কারণে হয়তো কিছু মিটিং অ্যাটেন্ড করতে পারি না। তবে এই মিটিংটা যখন আমি অ্যাটেন্ড করতে পারি না, আমার মনে হয় যেন এটা যতক্ষণ আমি না শুনবো ততক্ষণ আমার ভাল লাগে না। এই যে একটা ফিলিংস বা নিজের মধ্যে যে একটা ডেভেলপ করা আপু বললো, এটা একমাত্র আমার মনে হয় আমাদের এই প্ল্যাটফর্মেই পসিবল। কারণ এখানে মানুষগুলি এত এত ভালো, তাই না আপু? এত ভালো, এত হেল্পফুল, যে আমি কোন গ্রুপে আছি, আমি কখন আসছি, আমি টোটালি নতুন, এগুলি আসলে কেউ দেখে না। আমার যে কোনো প্রবলেমের জন্য আমি যে কোনো টাইমে একটা নক দিলে সবাই আমাকে হেল্প করছে। আমাদের এই বিজনেসে আপু এত ভালো লেভেলে চলে গেছে, বা আরো অনেক আপু ভাইয়ার আছে যারা এত ভালো লেভেলে গেছে, বাট আমরা যখনই কোনো একটা প্রবলেম পড়ি, যদি বলি যে আপু বা ভাইয়া এরকম একটা প্রবলেমে আছি, এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু আমাদেরকে সেটার সমস্যার সমাধান করে দিচ্ছে। উনি না পারলে হয়তো বা উনি যে পারবে তার সাথে আমাদেরকে কানেকশন করে দিচ্ছে। এটা আমার মনে হয় না। তো আছে আপু, গ্রুপে তো যখন আমরা গ্রুপ আছে, করলেই পেয়ে যাচ্ছি, সাথে সাথে আমরা পার্সন আমাদেরকে চেঞ্জ করে দিচ্ছে, তাই না? এই যে দেখেন, আমরা কিন্তু কোনোদিনও, যেমন আমি কখনো আগে ফেসবুকে ছবি দিই নাই, বাট আমি এখন কিন্তু লাইভ করতেছি, ঠিক আছে? জি আপু, এটা আমারও যদিও বা এটা কখনো ভাবি নাই। আমি মানে অনেকেই হয়তো ভাবে যে আমাদের লাইভ করতে হবে, আসলে আমাদের বিজনেসে লাইভ করাটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা জরুরি কিছু না। আমরা খুব অল্প সংখ্যক মানুষই কিন্তু লাইভ করি, মোস্ট অফ দ্য পার্সনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। তো লাইভ করতেই হবে এমন কোনো কথা নাই, আমরা লাইভটা করি এই জন্য যাতে, যেহেতু আমাদের ওয়েবিনার গুলো ইংলিশে, তো অনেক সময় ইংলিশটা বুঝতে অনেকের প্রবলেম হয়, যে কারণে আমরা লাইভ করি যাতে আমরা বোঝাতে পারি যে আমাদের বিজনেস সম্বন্ধে, এবং আমরা যে রিয়েল পিপল এটাও একটা প্রমাণ করে, ঠিক আছে, যে আমরা লাইভে আসছি। সো এই জন্য আসলে লাইভ করা, যারা করবে না তারা কিন্তু লাইভ করা ছাড়াই স্মুথলি বিজনেস রান করতে পারবে, কোনো সমস্যা নাই। আর যারা চাই যে আপু, যেমন শ্যামলী আপু হিজাব মেনটেন করে সম্পূর্ণ উনি লাইভ করছেন, সেটাও করতে পারে যারা এভাবে করতে চান। এখানে যেমন আমাদের ড্রেসের কোনো সমস্যা নাই, আমাদের টাইমের কোনো সমস্যা নাই, আমরা যখন ইচ্ছা বিজনেসটা রান করতে পারি। মানে সবকিছু মিলাই আসলে মানে এরকম সেকেন্ড কোনো বিজনেস ওয়ার্ল্ডে আছে কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে? সো অ্যামেজিং একটা বিজনেস। জি আপু, আমার মনে হয় আমাদের অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ আপু, এখনই আমরা মানে লিভ নিব, বাট অনেকে হলো সালাম জানাইছে আমাদেরকে, আমাদের সাথে অ্যাড হয়েছিল। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য।
এখন আমরা লাইভের আসলে আমরা অনেকটা সময় নিয়েছি, বাট তারপর আজকে অনেকটা ভালো লাগা কাজ করেছে, যেহেতু জান্নাত আপুকে আমরা পাশে পেয়েছি। আমি শুরুতেও বলেছি, লাস্টেও বলছি, কারণ আমি আসলে অনেক হ্যাপি আজকে আপু এতটা বিজি সময়ের মাঝখানেও সময় দিয়েছে। জান্নাত আপুর এখানে একদম ভোরবেলা, তারপর আপু আমাকে সময় দিয়েছে আমাদের এখানে সন্ধ্যাবেলা, বাচ্চাদের নাস্তা টাইম আছে, বাট তারপর এটা কিন্তু আমরা আমাদের ভালো লাগা থেকে করে থাকি, আপনাদের কাছে ইনফরমেশন গুলি প্রোভাইড করার জন্য করে থাকি সাধারণত, যেন আপনারা আমাদের বিজনেস সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে চান। অ্যাড দেখার পরে অনেকেই জানতে চায়, তো একটু ক্লিয়ার করার জন্য আসলে আমাদের এই লাইভে আসা। সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা অলরেডি দেখেছেন, যারা নেক্সট দেখবেন লাইভটা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো একটা লাইভ সেশনে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন, সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।